আমরা উপস্থিত হয়েছি সালথা উপজেলার গড়তি ইউনিয়নে। তো আমাদের যে কৃষক তিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছেন। পেঁয়াজ মূলত আমাদের দেশে শীতকালেই চাষ হয়ে থাকে বেশি, গ্রীষ্মকালে খুব একটা দেখা যায় না। তবে আমাদের দেশে বাড়ি পেঁয়াজ 2, 3, 5 এবং ইন্ডিয়ান N53 এই পেঁয়াজটি গ্রীষ্মকালে চাষ হয়ে থাকে। তো আমাদের সালথা উপজেলায় একজন উদ্যমী কৃষক তিনি এবার আগ্রহী হয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছেন এবং আমরা তার ক্ষেতে এসে দেখতে পাচ্ছি মোটামুটি তার ফলন খুবই ভালো হয়েছে এবং বাজারে বর্তমান প্রায় 3,000 টাকা মন হিসেবে বিক্রি আছে। এবং এই পেঁয়াজ চাষ করতে যেয়ে তার খরচও খুব একটা হয়নি বা রোগ ব্যাধিরও আক্রমণ খুব একটা হয়নি। তো আমরা তার কৃষকের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা শুনবো যে তার এই পেঁয়াজ চাষের অভিজ্ঞতা কেমন। হ্যাঁ, এটা আমরা আপনি করছি। এখানে কি জাত লাগাইছিলেন? জাত N53। আচ্ছা, পারলো এখন কিন্তু আজকে পর্যন্ত এই পেঁয়াজের বয়স কতদিন? 3 মাস হয়েছে। 3 মাস। আচ্ছা, আপনি ফলন এই 3 মাসে কিরকম পাচ্ছেন? কাঠাপ্রতি কত পাচ্ছেন? 2.5 মণ 3 মণ হবে। আচ্ছা, শীতকালীন যেটা চাষ করেন সেটাতে আপনার কাঠাপ্রতি ফলন কতটুকু আসে? ওইটা দোফে হইলো 3 মণ, 3 মণ 2 মণের তিন মণ হয়, তা কিন্তু দেখা এটা যাচ্ছে যে সেইটা আর কি ভালোই হয়েছে, এটা ফলন খরচ মানে কম। খুব একটা পার্থক্য নেই, হ্যাঁ, প্রায় ওইটা শীতকালীন লাগানো জাতের কিসের মতো মিশন লাগে ফলন আর এটা আসতেছে। কোনো নাই। আচ্ছা, শীতকালীন জাত যে সময় উঠাইছিলেন সেই সময় বাজারে পেঁয়াজের মন ছিল কত? সে সময় ছিল আকছোটা ছিল 2500। হ্যাঁ। আর পরে আর তো পরে যে 1200 1300 2,000 1200 চলে আসে। আর বর্তমানে আপনি পেঁয়াজ কত করে পাচ্ছেন? বর্তমান তো এটা নিলি কাইটে 3000 তিন দিচ্ছি, হাজার সমস্যা টাকা নেই মন এখন। পাচ্ছেন। আচ্ছা, আপনার উৎপাদন খরচ কাঠাপ্রতি কয় টাকা ব্যয় হয়েছে? ওইভাবে তো হিসাব করি নাই, কিন্তু তারপর ওই হিসেব আনুমানিক চলে। আপনার। আনুমানিক কত ধরেন 1000 1500 আচ্ছা, তাহলে এক কাঠায় আমরা দেখতে পাচ্ছি যে খরচ হয়েছে ওনার হচ্ছে 1500 টাকা মতো, আর উনি পেঁয়াজ পাচ্ছেন হচ্ছে 3 মনের কাছাকাছি। তাহলে এক কাঠায় 3 মন যদি পেঁয়াজ পান, 3 মন বিক্রি হচ্ছে 9,000 টাকা, আর সেখানে খরচ মাত্র 1,000 টাকা। তা আমরা অন্যান্য কৃষকদেরও সালথা উপজেলার আহ্বান জানাবো যে এই খরিফ এক মৌসুমে অন্যান্য ফসল চাষ থেকে যদি জমিটা উঁচু থাকে, পানি বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে এবং বেলে দোআঁশ মাটি হয়, তাহলে আপনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করুন। কারণ গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে খরচ খুবই কম এবং এই অফ সিজনে পেঁয়াজ উঠালে আপনি অত্যন্ত উচ্চ মূল্যে বাজারে বিক্রি করতে পারছেন। তবে এই পেঁয়াজ চাষের ক্ষেত্রে পেঁয়াজ রোপণ না করে বপন করে, অর্থাৎ বীজ ছিটাই দিলেই ফলনটা ভালো আসে আর কি। এবং বেলে দোআঁশ মাটি হলে পেঁয়াজের ফলনটা ভালো আসে।